ম্যাচিওর লুক ক্রিয়েট করি যাতে আমাকে মানে দেখলে একটু বেশি বয়স মনে হয়। বাট এই চুলগুলো কাটার পর না পুরো চ্যাংড়া লাগছে। তো এই জন্য আমি চুল ছোটো করছিলাম না, বাট ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করি। অনেক দিন তো লং হেয়ার রেখেছিলাম, সো ভাবছি বিয়ার্ডটাকে নিয়েও একটু এক্সপেরিমেন্ট করবো। তো বিয়ার্ড কি ক্লিন করে জাস্ট গোফটা রাখবো। তো এটা ভাবছিলাম, যদি তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগবে যে পুরো বিয়ার্ড ক্লিন করবো অ্যান্ড জাস্ট এই গোফটাকে রাখবো অনলি। সো কমেন্ট করে অবভিয়াসলি জানিও কিন্তু। চলো আজকে সানডে, সো আগে ব্রেকফাস্ট করি, তারপর অবভিয়াসলি দেখাবো আজকে কি রান্না হচ্ছে। সো দেখো কি সুন্দর চিলি চিকেনের সমস্ত মাখিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাত্রিবেলা, কারণ রাত্রে মাখিয়ে রাখলে ম্যারিনেশনটা খুব সুন্দর হয়। এদিকে মায়ের কাণ্ড দেখো, সব গাজরগুলো আমি নিয়ে এসেছি কত দাম দিয়ে, সমস্ত গাজরকে পচিয়ে ফেলেছে। তো খারাপ লাগে, টাকার জিনিস নষ্ট হয়। সেদিনকে সেই কাঁচা পেপার জড়িয়ে রেখেছিল না, সেটা পেকে গেছে। তো আজকে ব্রেকফাস্টে এই পেঁপেটা খাওয়া হবে। চলো এটাকে কেটে দেখি ভেতরটা কতটা সুন্দর পেকেছে। সো এখন চলে এসেছি পকোড়াগুলো ভেজে নিতে, তেল বসিয়ে দিয়েছি। সো পকোড়া ভেজে নিই, তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে দিলে তারপর বাকিটা করবো। দেখো চাইনিজ আইটেম মানে দেখতে যতটা ভালো বা খেতে যতটা সুস্বাদু, বানাতে ততটাই সময় লাগে। পকোড়াগুলোকে আগে ম্যারিনেট করো, তারপর ভাজো, তারপর গ্রেভি করো, প্রচুর প্রচুর টাইম লাগে। বাট এগুলো ভাজা হোক ততক্ষণ আমি ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে কিন্তু একটু অন্যরকম ব্রেকফাস্ট করছি, মানে পেটাই পরোটার ঘুগনি আফটার আ লং টাইম। বেশ ভালো লাগে, বাট সত্যি বলতে খাওয়া হয় না ডায়েটের চক্করে। বাট বেশিক্ষণ খেলাম না, কারণ বাকি পকোড়াগুলো ভাজতে হবে। তার আগে চুরি করে দু চারটে মেরে দিই। মানে তোমরা আমার মতো কারা কারা চুরি বলবো না, মানে লুকিয়ে লুকিয়ে এভাবে পকোড়া খাও প্লিজ আমাকে জানিও, তাহলে আমি রিলেট করতে পারবো। আর দেখো আমি কিন্তু একটু অন্য স্টাইলে চিলি চিকেন বানাই সব সময়। মানে আমার চিলি চিকেনটা খুব, মানে বলবো না যে আলাদা খেতে লাগে, বাট ইন্দো চাইনিজ টাইপের, মানে চাইনিজ আইটেম একটু ইন্ডিয়ান টাচ থাকে। তো কোনো দিন যদি সুযোগ হয় নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদেরকে খাওয়াবো। সো দেখো আমার চিলি চিকেন কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখো একটা নতুন গামলা বাড়িতে এসছে আমাদের, যেহেতু সিন্নি আছে বুধবার, তো সেই জন্য কেমন হয়েছে জানিও কিন্তু। দেখেছো বাবা নিয়ে এসছে, ভালো হয়েছে না? তবে কানাটা বড্ড পাতলা। মোটা কি ভারী দেখো, চাগাতে পারবে না। ভারী ঠিক, কানাটা বড্ড পাতলা। কি সুন্দর হয়েছে না? হ্যাঁ। আরে এগুলো কাঁসা জিনিস তো দাগ হবেই একটা, নতুন এই তো সবে নিয়ে আসে। হ্যাঁ, চিকেন যখন হচ্ছে তখন একটু ফ্রাইড রাইস করে নিই, কারণ রাইস তো হয়েই গেছে। কিন্তু ঘরে সেরকম পুরো সবজি নেই, জাস্ট একটু গাজর ছিল, ক্যাপসিকাম ছিল, অ্যান্ড মটরশুঁটি তো অলওয়েজ থাকেই বাড়িতে, অ্যান্ড বিনসও নেই, অ্যান্ড পেঁয়াজ যে পাতা স্প্রিং অনিয়ন সেটাও নেই, কাজু কিশমিশও ইনফ্যাক্ট নেই। সো দেখ যা আছে তাই দিয়েই করে দিই, মানে ঘরোয়া টাইপেরই হবে। সো আজকে এক্সট্রা কিছু বানাইনি, অনলি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। অ্যান্ড রাইসটা কেমন হয়েছে প্লিজ জানিও কিন্তু। তো চলো স্নান করে নিই ঝপাঝপ, গরম গরম খাবারটা তো খেতে হবে।